অ্যাসপিরেন্ট সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের রিজনিংয়ের প্র্যাকটিস ক্লাস। তো দেখো প্রথম কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেনটা কী রয়েছে যে কবিতা, নাটক ও সাহিত্য এটা কোন সম্পর্ক দিয়ে আমরা প্রকাশ করতে পারি বা কোন ছবিটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তো এরকম যদি বোঝাই তো তখন আমরা কি করব, যেহেতু কবিতা আর নাটক দুটোই সাহিত্যেরই অংশ, দুটোই লেখালেখির ফল এগুলো, তো সাহিত্যটাকে বড় গোল নিলাম, কবিতা এর একটি ছোট অংশ, আর নাটক, তাহলে এই সাহিত্যরই একটি অংশ কবিতা, সাহিত্যরই একটি অংশ নাটক। এমন নয় যে নাটক আর কবিতা একে অপরের সঙ্গে মিল থাকতে হবে, নাটকে কবিতা থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই। তো ছবিটা আমরা এইভাবে এঁকে, অর্থাৎ অপশান বিকে এক্ষেত্রে আমরা অ্যান্সার হিসাবে নিতে পারি। বেশ, চলো পরে কোশ্চেনটা কী রয়েছে দেখি। বলেছে নিচের চিত্রে ইংরেজি জানে তাদের ছোট বর্গক্ষেত্র দ্বারা, যারা মারাঠি জানে তাদের ত্রিভুজ দ্বারা, যারা তেলেগু জানে তাদের বড় বর্গক্ষেত্র দ্বারা, আর যারা হিন্দি জানে তাদের বৃত্ত দ্বারা প্রকাশ করা হয়েছে। চিত্র ভালো করে বুঝে প্রশ্নগুলো উত্তর দাও। ঠিক আছে না? তো এখান থেকে আমরা এই চিত্র থেকে উত্তর দেবো। প্রথম যেটা 58 নম্বর জিজ্ঞেস করেছে যে কতজন ব্যক্তি মারাঠি ও তেলেগু দুই ভাষাতেই কথা বলতে পারে। মারাঠি এবং তেলেগু, মারাঠি মানে হচ্ছে ত্রিভুজ আর তেলেগু মানে হচ্ছে বড় বর্গক্ষেত্র। তাহলে এই দুটোর মধ্যেই কোন সংখ্যা দুটো আছে দেখো, একমাত্র 6 এবং 7কে পাবে। 6 এবং 7, কারণ 3 তো তোমার তেলেগু থেকে বেরিয়ে যাচ্ছে আর 9 তোমার মারাঠি থেকে বেরিয়ে যাচ্ছে, আর উভয়ের মধ্যে একমাত্র 6 7 অর্থাৎ 13 জন। 13 জন হয়ে যাবে যে মারাঠি ও তেলেগু উভয় ভাষাতেই কথা বলতে পারে। তো 13 জন হয়ে যাবে এক্ষেত্রে সঠিক, অর্থাৎ অপশন সি হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। বেশ, পরবর্তী কোশ্চেনটা কী রয়েছে দেখি, এই সম্বন্ধিতই। কতজন ব্যক্তি ইংরেজি, হিন্দি ও তেলেগু তিনটি ভাষাতেই কথা বলতে পারে? ইংরেজি, হিন্দি, তেলেগু তিনটেতেই, মানে ছোট স্কোয়ার, সার্কেল এবং বড় স্কোয়ারের ভেতরে কে কে রয়েছে? তাহলে একমাত্র দেখো 2 রয়েছে যে ইংরাজির সঙ্গে, হিন্দির সঙ্গে, তেলেগুর সঙ্গে মিল রয়েছে। 8 যদি করি তাহলে ইংরাজি থেকে বেরিয়ে আসছে, তাই না? তাই 8 করা যাবে না। 11টাও তাই তোমার তেলেগু এবং হিন্দি থেকে বেরিয়ে যাচ্ছে, তাই 11ও করা যাবে না। একমাত্র 2 আছে যে ইংরেজি ভাষাতেও, মানে ছোট স্কোয়ারের মধ্যেও যুক্ত আছে, হিন্দি অর্থাৎ গোলের মধ্যেও যুক্ত আছে, এবং তেলেগু মানে বড় বর্গক্ষেত্রের মধ্যেও তোমার যুক্ত আছে। তাই 2 এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ অপশন আমাদের বি হয়ে গেল এক্ষেত্রে সঠিক অ্যান্সার। অর্থাৎ 59-এরটা অপশন বি হয়ে গেল সঠিক অ্যান্সার। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কী আছে দেখি। এটা একটা সিলোজিজমের কোশ্চেন, যে নিচে কতগুলি বক্তব্য সিদ্ধান্ত দেওয়া আছে, উক্ত বক্তব্যগুলি থেকে সত্য ধরে নিয়ে সিদ্ধান্তগুলি সঠিক তা নির্ণয় করি। আচ্ছা, প্রথম বক্তব্য দেওয়া আছে সব পাথর হলো হাতুড়ি। সব পাথর, এরকম বলা আছে যে সমস্ত পাথরই হলো হাতুড়ি। তাহলে হাতুড়ির ভেতরে পাথরটা ঢুকে গেল। আচ্ছা, পরবর্তী বক্তব্য কী দেওয়া আছে, কিছু ফল হলো পাথর। তাহলে কিছু ফল, এরকমভাবে কিছু পাথরের সঙ্গে এটা ফল হলো পাথর। তাহলে সিদ্ধান্ত কি বলেছে, সব পাথর ফল। সব পাথর কি ফল ছবিতে? না, প্রথম তাহলে সিদ্ধান্ত ভুল। দ্বিতীয় সিদ্ধান্ত কি বলেছে, যে কিছু হাতুড়ি পাথর, কিছু হাতুড়ি, হ্যাঁ কিছু হাতুড়ি ফল, হ্যাঁ অবশ্যই এই যে হাতুড়ির এই অংশটুকু তো ফল বটেই। তাহলে দ্বিতীয়টা ঠিক, মানে প্রথমটা ভুল, দ্বিতীয়টা ঠিক। এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আমাদের সঠিক উত্তর। অপশান সি হয়ে গেল 60-এরটা আমাদের সঠিক উত্তর। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে এখানে কতগুলি ত্রিভুজ রয়েছে সেটা জিজ্ঞেস করেছে। এই তো ভেতরে যে ত্রিভুজটা, তার জন্য 4টে ধরতে হয়, আর একটা ত্রিভুজ ভেতরে 4টে, আর বাইরের ত্রিভুজটা একটা। 9টা তো রয়েছে, 9টা, এবং বাকিগুলো যদি গোনো এখানে 18টা পাবে। অপশানগুলো একটু ভুল রয়েছে, অপশানগুলো এখানে 18টা ত্রিভুজ রয়েছে, আর এটা খুব কমনযোগ্য একটা কোশ্চেন বলা যায়, একটু ভালো করে দেখে রাখবে। বেশ, চলো পরবর্তী কোশ্চেনে কী আছে দেখি। পরবর্তী কোশ্চেনে দিয়েছে রাম রোহিতের থেকে বয়সে বড়, রোহিত শ্যাম ও সুন্দর থেকে বয়সে বড়। আচ্ছা, রাম রোহিতের থেকে বয়সে বড়, রোহিত শ্যাম এবং সুন্দরের থেকে বয়সে বড়। তাহলে রোহিত
শ্যাম এবং সুন্দর উভয়ের থেকেই বয়সে বড়। সুন্দর শুধুমাত্র একজনের থেকে বয়সে বড়, মানে সুন্দর একদম ছোট না, কোনো একজনের থেকে বয়সে বড়। তাহলে নিচে কে চলে আসবে? শ্যামটা এখানে না থেকে শ্যাম এখানে এসে যাবে। তাহলে সব থেকে সব থেকে ছোট হচ্ছে শ্যাম, অর্থাৎ অপশন এ হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। বেশ, চলো পরবর্তীতে কি বলেছে। চার বন্ধু হরিশ, জয়, উমেশ, মুকেশ একটি খেলার জন্য একে অপরের পূর্ব দিকে একে অপরের বিপরীতে বসে আছে। একে অপরের বিপরীতে মানে এটা যদি পূর্ব হয়, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, একে অপরের বিপরীতে বসে আছে। এবার বলছে যদি হরি জয়ের বিপরীতে থাকে, হরিশ আর জয় একে অপরের বিপরীতে আছে। তারপরে কি বলেছে? উমেশ দক্ষিণ পূর্ব দিকে আছে। আচ্ছা, এরকম আঁকি একটা। উমেশ দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব মানে কোনটা? এইটা না? তাহলে এই দিকটা হয়ে যাবে উমেশ। আচ্ছা, তারপরে কি? তারপরে বলেছে যে জয় দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম মানে এইটা না? তাহলে জয় এইখানে। আর প্রথমেই বলেছিল জয় আর হরিশ একে অপরের বিপরীতে, তাহলে জয় যদি এখানে থাকে হরিশ হয়ে যাবে এইদিকে। আর সবাই একে অপরের বিপরীতে, তাহলে আরেকজন যে এসে এইখানেই বসবে, তাহলে আরেকজন সেটা কে? মুকেশ। এবার যেটা জিজ্ঞেস করেছে যে তাহলে হরিশের সাপেক্ষে উমেশ কোন দিকে? হরিশের সাপেক্ষে উমেশ দেখো নিচের দিকে না? আর নিচের দিক মানে কি? দক্ষিণ। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা অপশন সি কে নেব। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কী আছে দেখি। যে নিচের শব্দগুলিতে ইংরেজি শব্দভাণ্ডার অনুযায়ী সাজাও এবং সঠিক ক্রম। শব্দভাণ্ডার মানে বলতে চাইছে এ থেকে জেড পর্যন্ত যেরকম আমরা লিখি এ বি সি ডি করে, যে 26টা লেটার আছে, সেটা কোনটা প্রথম কোনটা পরে। দেখো প্রথমে আছে 1 নম্বরে টি আছে, তারপরে ডাব্লু, ভি, এক্স, ইউ। টি এর মানে টিউটর, ডাব্লু ওয়ান্ডার, ভেরিফাই, জাইলোফোন আর আমব্রেলা। তো আমরা এখান থেকে কে আগে কে পরে সাজাবো দিয়ে সেই অর্ডারে। আচ্ছা, সবারই আগে এ বি সি ডি যদি দেখি, সবারই আগে কে আসে? টি, অর্থাৎ টিউটর প্রথমে আসবে, তাহলে 1 নম্বর এইটা। তারপরে এগুলোর মধ্যে কে আসবে? দেখো ডাব্লু আসে টি এর পরে, মানে ডাব্লু বলছি সরি, এখানে ইউ আসে টি এর পরে, টিউ মানে আমব্রেলা, ইউ। তার মানে 5 নম্বরটা প্রথমে তারপরে আসবে। তারপরে ইউ এর পরে কে আসে? ইউ এর পরে আসবে ভি, তাহলে ভি ভেরিফাই, তাহলে ভি মানে 3 নম্বরটা। তারপরে ডাব্লু এবং এক্সের মধ্যে কী আসবে? ডাব্লু আসবে মানে ওয়ান্ডার, তাহলে এটা 4 নম্বর। আর লাস্টে কে থাকবে? এক্স, জাইলোফোন। লাস্টে থাকবে এক্স, জাইলোফোন, 1 2 3 4, 4 নম্বরে যে আছে। তার মানে অর্ডারটা কীরকম হয়ে গেল? 1, তারপরে 5, 3, 4, 5, এই অর্ডার অনুযায়ী আমাদের হলো। তাহলে কী আছে এই অর্ডার অনুযায়ী? দেখো একমাত্র 1, 5, 3, অর্থাৎ অপশান সি হয়ে গেল। অপশান সি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল। বোঝা গেল? এটা কিছুই না, এ বি সি ডি এভাবে লিখে নিয়ে কোন লেটারটা আগে আসছে কোন লেটারটা পরে পুরো ওয়ার্ড না দেখলেও হবে, তাহলে আমরা পেরে যাব। বেশ, তাহলে এটা আমাদের অপশান সি হয়ে গেল সঠিক। বেশ, পরবর্তী কোশ্চেনে কী বলা আছে? ডিউস শব্দটি যদি টেনিসের সঙ্গে যুক্ত হয়, তাহলে গুগলি শব্দটি কিসের সঙ্গে? গুগলি এটা একটা ক্রিকেটের টার্ম, অর্থাৎ অপশান বি, এটা একটা ক্রিকেটে ব্যবহৃত একটি টার্ম গুগলি। তো এটা পরীক্ষাতে অনেক সময় দেয় যে গুগলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, তো এটা ক্রিকেট। তো এটা রিজনিং প্লাস জিকে উভয়ের ক্ষেত্রেই তোমরা নিতে পারো। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কী আছে। নিচের তথ্যের ভিত্তিতে প্রশ্নের সঠিক উত্তর দাও। একটি পরিবার এ বি সি ডি ই এফ 6 সদস্য আছে, ব্লাড রিলেশনের কথা বলেছে। কি বলেছে? একটি পরিবার এ ও বি হলো বিবাহিত দম্পতি, অর্থাৎ এ এবং বি বিবাহিত দম্পতি। ঠিক আছে, এটাকে আমরা বিবাহ সম্পর্ককে বোঝাই, স্বামী স্ত্রীর সম্পর্কে। ডি হলো সি এর একমাত্র ছেলে, আর সি হলো এ এর ভাই। এ এর ভাই হলো, এটা ভাই বোনের সম্পর্ক। সি হলো এর একমাত্র ভাই, আর ডি হলো সি এর একমাত্র ছেলে, তাহলে সি এর একমাত্র ছেলে কে হয়ে যাবে? ডি। আচ্ছা, ই হয় ডি এর বোন, ই হয়
ডি এর বোন, বি হয় এফ এর পুত্রবধূ, বি হচ্ছে পুত্রবধূ মানে মেয়ে কার না এফ এ, তার মানে এর হয় বাবা নয় মা, কেউ একটা এফ হবে, তাহলে বি যদি মাইনাস হয় তাহলে এ প্লাস হয়ে যাবে, স্বামী স্ত্রী হয়ে গেল, তাই না? আর এফের যে স্বামী সে মৃত, তাহলে এফের স্বামী যদি মৃত হয় তাহলে এফ একটা মহিলা, তাই না? তাহলে এখান থেকে আমরা প্রশ্ন উত্তর দেবো যে পরিবারে মোট সদস্য কে কে, পরিবারে মোট সদস্য কে আছে, দেখো এ আছে, সি আছে আর ডি, এই তিনজনই পরিবারে পরিবারে কতজন পুরুষ সদস্য আছে, এ সি ডি, এই তিনজনই পুরুষ সদস্য আছে, তার মানে অর্থাৎ তিনজন, আর তিনজন মানে অপশন ডি হয়ে গেলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কী আছে দেখি। বলেছে যে শ্বেতা একটি বিন্দু থেকে শুরু করে, এটা ডাইরেকশন বা দিক নির্ণয়ে, দিক নির্ণয় মানেই আমরা জানি এটা পূর্ব হয়, পশ্চিম, ওপরটা উত্তর, দক্ষিণ, এরকমভাবে হয়। তো সেটা একটি বিন্দু থেকে শুরু করে পূর্ব দিকে 20 মিটার গেল, মানে এখান থেকে শুরু করেছে পূর্ব দিকে 20 মিটার গেল, এখান থেকে স্টার্ট করেছে। তারপরে সে ডান দিকে মানে ঘড়ি কাটার দিকে ঘুরে সে 10 মিটার গেল। তারপরে সে এবার বাঁ দিকে, এদিক থেকে ডান দিক এই দিক হয়ে যায়, তার বাঁ দিক অপোজিটে ঘুরে সে 5 মিটার গেল। তারপরে সে আবার ডান দিকে ঘুরে 5 মিটার, তাহলে এদিক থেকে ডান দিক মানে নিচের দিক 5 মিটার আসলো। তার শুরুর বিন্দু থেকে এখন সে কোন দিকে, শুরু মানে এখান থেকে করেছে, তার মানে এই দিকে আছে এখন সে, তাহলে এটা কোন দিকে, এখানে একটা প্লাস করে নাও, তাহলে দেখো এদিকটা পূর্ব, এদিকটা দক্ষিণ, তার মানে আমরা বলতে পারি দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব, অর্থাৎ অপশন বি হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে না? বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কী আছে দেখি। আচ্ছা, ওই একই এই ইয়ে থেকে কোন চিত্রটা সঠিক হবে, এই সম্পর্ক থেকে মানুষ, পণ্ডিত, ভারতীয়, তাহলে পণ্ডিত এবং ভারতীয় উভয়ই মানুষেরই অংশ, তাহলে পুরো গোল বড় গোলটা হয়ে যাবে আমাদের মানুষ, আর পণ্ডিত তারই মানুষেরই একটি অংশ। আচ্ছা, এবার ভারতীয়, এবার কিছু ভারতীয় তো অবশ্যই পণ্ডিত হতে পারে, তাই না? তাহলে পণ্ডিতের কিছুটা অংশ ভারত কভার করতেই পারে। আবার আমরা এরকম বলতে পারি না যে সমস্ত পণ্ডিতই হবে ভারতীয়, তা তো নয়, অন্যান্য দেশেরও কিছু লোক থাকে যারা পণ্ডিত ব্যক্তি। তো ছবিটা ঠিক এরকম হয়ে যাবে, অর্থাৎ অপশন এ হয়ে গেলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কী আছে দেখি। এটাও একটা সিলোজিজমের কোশ্চেন। কি বলা আছে যে কিছু আপেল লিচু, কি বলা আছে এখানে যে কিছু আপেল হয় লিচু, তাহলে আপেল এখানে আঁকি, কিছু আপেল হলো লিচু, তারপরে কী দেওয়া আছে কিছু আপেল হলো আঙুর, কিছু আপেল হলো আঙুর। এবার সিদ্ধান্ততে কী দেবো, 1 নম্বর সিদ্ধান্ততে কিছু আঙুর লিচু, কিছু আঙুর লিচু এরকম কি কিছু বলা আছে, একে অপরের সঙ্গে কি টাচ করে আছে না, নেই, তাহলে এটা ভুল। তারপর দ্বিতীয়তে কী আছে, সব আঙুরে লিচু, সব আঙুরে লিচু না, এরকম তো কিছু দেখছি না, কিছু আঙুরও লিচু দেখছি না, আবার সব আঙুরে লিচু তাও দেখতে পাচ্ছি না, তাই উভয়ই এক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে, তাহলে উভয়ই ভুল মানে হচ্ছে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক, মানে কোনোটি সঠিক নয়। বেশ, চলো আজকের আমাদের লাস্ট কোশ্চেন, যে এখানে দেওয়া আছে কিউ টি ইউ, তারপর দেওয়া আছে আই এল এম, তারপর এখানে দেওয়া আছে বি ই এফ, নেক্সট কী হবে। আচ্ছা, এটা কীভাবে হয়, এ থেকে আমরা এ বি সি ডি করে লিখে এম পর্যন্ত লিখব, তারপর আবার নিচে এন ও পি কিউ এভাবে করে লিখতে লিখতে জেড পর্যন্ত আসবো। ঠিক আছে, এভাবে লিখবো, এভাবে লিখবো, সবাই যদি আমরা ইয়ে করে থাকি, কোডিং ডিকোডিং করে থাকি, এটা তার। তো এবার দেখতে হবে যে এর সঙ্গে কী রিলেশন হয়ে এটা আসছে, যে রিলেশন হয়ে এর সঙ্গে এটা আসবে ঠিক সেম রিলেশন হয়ে এর সঙ্গে নেক্সট স্টেজটা, এর সঙ্গে এটা যে রিলেশন মানে কিউ এর সঙ্গে আই, টি এর সঙ্গে এল, এগুলো যে রিলেশন হয়ে আসবে, কিংবা কিউ এর সঙ্গে এম, যাই করো না কেন, যে রিলেশন হয়ে আসবে এর সঙ্গেও সেই রিলেশন করে পরবর্তী ফাঁকা জায়গাটা আমরা ফিল করব। তো এটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা তোমাদের হোমওয়ার্ক হিসাবে নাও, এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে নাও, তোমরা এটা বাড়িতে নিজে নিজে ট্রাই করবে, খুব ইজি আছে। এর সঙ্গে এটা কীভাবে আসে, সেম রিলেশন নিয়ে এর সঙ্গে এটা আসবে, এই এবিসিডি, এই পদ্ধতিটা এবিসিডি এই লেটারগুলোকে কাজে লাগিয়ে। তো বেশ, চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।